হ্যালো বন্ধুরা, শেরিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাঁঠালের দানা দিয়ে খুবই সহজ একটা রেসিপি। এই কাঁঠালের দানা কিন্তু আমরা অনেকেই ফেলে দিই। কাঁঠালের দানাটা না ফেলে তোমরা অবশ্যই একবার এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখো। এখানে আমি কাঁঠালের দানা নিয়ে নিয়েছি, আর দানাগুলো উপরের যে সাদা খোসাটা সেটা ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালের দানাগুলো যদি একবার রোদে দেওয়া হয় তাহলে কিন্তু এই খোসাটা খুব সহজেই ছাড়িয়ে যায়। এইভাবে সব দানাগুলো ছাড়িয়ে নিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। যতটা পাতলা করে কাটা যায় একদম কুচি কুচি করে এরকম পাতলা করে কেটে নিয়েছি। এবার এই দানাটা 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নেব। এবার একটা কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। দিয়ে দেব কুচনো কাঁঠালের দানাটা। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদমতো নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। আর বন্ধুরা, এই কাঁঠালের দানা ভাজাটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে। তোমরা যদি মনে করো সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে করে নিলে আরও তাড়াতাড়ি দানাগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু 2 থেকে 3 বার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি। কাঁঠালের দানাটা কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার বন্ধুরা দেখেই বুঝতে পারছো দানাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর খুব সুন্দর কিন্তু সেদ্ধও হয়ে গেছে। অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে।